তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার মাঠে যাব। তো আমি বেড়াতে এসেছি আমার মাসির শাশুড়ির বাড়িতে। তো ওখান থেকে আমার ছোটো জাকে সঙ্গে নিয়ে আমি চললাম মাঠে। তো চলুন আপনাদেরও মাঠ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমি কিভাবে মাঠে গেলে কি করি একটু আদেকলের মতো চলুন একটু দেখাই। একটু আনন্দ করে আসি চলুন। কলে তাই না? এই পেঁয়াজ তো তোলা, এই রসুন তোলা হয়ে গেছে। তো রসুনগুলো খুব মোটা মোটা হয়েছে। এই কাটবে কবে এরা? দেখি জানি, এখন রোজে দিয়ে আসে তো কদিন পর কাটবে। আমার শাশুড়ি 12 দিন পড়েছিল। পেঁয়াজও তো বোনার মনে। হ্যাঁ না, আমি তুলছি বাবা, ভালো লাগে মাঠে আসলি না। পেঁয়াজের বীজ এইগুলো এইগুলো থেকে বীজ হবে তাই তো? দেখছে ভিডিও করছি না, দেখছি। তুলে দেবো পেঁয়াজ। হেভি মোটা মোটা হয়েছে পেঁয়াজগুলো। মোটা পেঁয়াজগুলো এগুলো রেখে দিয়েছে, বেছে নেব। এদিক দিয়ে যাবো। সোজাই কচুর শাক কি আসার সময় তুলবে না যাওয়ার সময়? ঠিক আছে। বাবা হ্যাঁ, হাওয়াটা হচ্ছে খুব সুন্দর। ওই বনে হ্যাঁ হ্যাঁ, এই পেঁয়াজগুলো নিয়ে নাও। বাবা কি মোটা মোটা এগুলো। বেসন পেঁয়াজ খাওয়া যায় না? এই তিলগুলো কি মাসে উঠবে কৃষ্ণা? হ্যাঁ, এই পেঁয়াজগুলো পুড়ে গেছে। এগুলো তো একদম পোড়াই হয়ে গেছে, তাহলে তো খাওয়াও হয়ে যাবে। এগুলো নিয়ে নাও, খেয়ে নেবো বাড়ি গিয়ে। ওরা নিয়ে যাবে বলো? এগুলো তো বীজ হবে না? হবে।
কী করে হবে, তাত লেগে নষ্ট হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে পেঁয়াজগুলো পুড়ে। এটা কাদের? ও, কলা গাছগুলো খুব সুন্দর হয়েছে। কি বাবা, হবে না। তুমি যে বললে ওই মোটা পেঁয়াজ, এটা খাবে না বাবা, কত বড় এটা। ভেতরে তাতে কি হয়েছে? এগুলো কি নেওয়া যাবে না? এইগুলা নিয়ে বুঝছো, ঢুকি না, ঢুকি না। দাও, দাও, ব্যাগ দাও। আগের দিন নিয়ে গেলাম, চলো বর্ডার থেকে ঘুরে আসি। উঠতে দেবে? উঠতে দেবে বর্ডারের রাস্তায়? হ্যাঁ, তাহলে চলো একটু হেঁটে আসি। তুমি কি যদি কিছু জিজ্ঞেস করে হিন্দিতে বলতে না? না, এখন বর্ডারে উঠলে মেয়েরা হাড্ডি গুড়িয়ে দেবে। দেবে না? এখন বর্ডার সিকিউরিটি খুব কড়া। হয়ে গেছে ফুল ছোঁয়ানো। কখন বাড়ি যাচ্ছ? কোথাও না, তোমাকেই তো খুঁজতে আসলাম। আমি ভাবলাম তোমার সাথে আসবো, তো সেই ফুল তুলতে গেলাম আর আসা হলো না। পটল তুলছো? তোলো, চলো আমরাও পটল তুলি কটা। এই পটলটা এত ছোট তুলবো? চলো পটল তুলি। তো তাই না, বেগুন নেই গাছে? একটা পেয়েছি কিন্তু পোকা, হেভি পোকা। বাবা, এতে 100টা পোকা আছে। খুব বেগুন হয়েছে। তুলবো এই দুটো? তুলবো? এগুলো ছোট। হ্যাঁ, অনেক দূর। এই পটলের জমিটা কার মেশো? অনেকগুলোই হয়েছে। কাদা তো মাইয়ে দিয়া, জল দিয়া তো ধুয়ে। হ্যাঁ, এর যত্ন করতে হবে, পরিষ্কার করা নেই। ভুঁই এত নোংরা ভুঁয়ে হয় সবজি ভালো? তোমার ওই বর্ডারের রাস্তায় গেলে এখন বকবে। চলো তাহলে একটু ঘুরে আসি। একটু ঘুরে আসি একটুখানি। না যাবা? আসো, হ্যাঁ একটুখানি ঘুরে আসি, আসো।
না নিয়ে আসো, মেশোর ব্যাগের মধ্যে ঢুকিয়ে দাও। না এখানে থুতে হবে না। না চোখ কি মাটির মধ্যে ঢুকিয়ে দিলে নাকি? রসুন আর পেঁয়াজ খোঁজার জন্য চোখগুলো ঢুকিয়ে দিয়েছে মাটির মধ্যে। এই দেখো একটা। বীজ, পেঁয়াজের বীজ, রসুনের বীজ। কুটি পড়ি তো বাবা। হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের দাম কত সেটা দেখো, তাহলে বীজের দাম হবে না। কদিন পরে পেঁয়াজ খেতে গেলে ভয় লাগবে। ওখানে ফোন নিয়ে যেতে দেবে, কিন্তু ছবি তুলতে দেবে না। না হ্যাঁ বেগুন গাছের চারা হয়েছে কি সুন্দর দেখো। এই এতে তো ফুলও এসেছে, ছোট্ট গাছেই তো ফুল এসেছে। মিশো চলে গেল, চলো। আর এগুলো তুলবে এবার, তুলে ফেলে দেবো। ফেলে দেবে? কি কেন এগুলো খাওয়া যায় না? না ও, সবটা এই দেখো এইগুলো না আমরা খেতাম জানো। খাওয়া যায় তো। ঢেঁড়স বন। মেশো উঠে গেছে তো, হাঁপিয়ে গেছে। বর্ডার কতদিন পরে, ও বর্ডার। মেশো বসে পড়েছ, হাঁপিয়ে গেলে? পুলিশ আছে ওখানে? তাই বাবা না, ওই পারে বাংলাদেশ তাই না? কি দারুণ লাগছে জায়গাটা, খুব সুন্দর হাওয়া এখানে। বাড়ি যেতে ইচ্ছে করে। বাবা এই ফলগুলো পুরো লাল হয়ে গেছে। পেছনে পুলিশ আর আমরা সামনে হাঁটছি। হ্যাঁ অনেক প্রশ্ন করে ওরা। এখন বাড়ি যাবা তো? হ্যাঁ তুই বাড়ি চলে চলো চলো শুধু পরে যদি না খেলি ডুমুর ওরা তুলছি। হ্যাঁ ডুমুর হয়েছে এই গাছগুলো, হ্যাঁ ডুমুর হয়েছে। হ্যাঁ চলো দীপঙ্করের জুতো না তো, তো একটা পাই নিয়ে গেলাম। ওই দেখো দুখানা পেঁয়াজ। চলো একটা জুতো আছে, আর একটা কোন দিন পেলি নিয়ে নেবো, দুখানা পাই। কোন ম্যাচের জুতো? তুলছে কই? আমি তো দেখতেই পাচ্ছি না। আমি তো তোমার শাক দেখতেই পাচ্ছি না। হ্যাঁ ওইগুলো তো দেখলাম, এখানে কই তো আমি তুলবো কি করে? এই শাকগুলো তুলে নাও। দাও।
কৃষ্ণা আসো। আর কিছু আছে ওখানে? ও আচ্ছা ঠিক আছে, এসো আমরা পাট শাক তুলি কটা। পা ঢুকে যাচ্ছে মাটির মধ্যে। আমাদের কি এর থেকে নিতে দেবে মেশো? এর থেকে নিতে দেবে আমাদের এগুলো? খালি মুনিশের মাছ দেবে 250 টাকা। তাতে কি হবে? 250 টাকা নিল নাকি দাদা? হ্যাঁ, তুমি রাস্তায় গেলি তারপর কি রাস্তা ওগুলা ডাটার শাক। খেলি তুলবা নিয়ে যাবা? তারপর মাঠে বাড়ি কত তুলছো মেশো? এগুলো এখনই ফুল হয়ে গেছে পাটি। কি পাটি এগুলো তাহলে? সব তুলি কি হবে এগুলা? পাটগুলা বাবা কি করবে এগুলা? বড় হয়ে গেছে গাছগুলো। ছোট দিকে তোলো দিদি, ছোট ছোট দিকে। চলো, আমি কাজবো কখন? মা বকবে দেখবে। 2 ব্যাগ শুধু পাটের শাক না, 2 ব্যাগ পাটের শাক হয়েছে আর হবে কচুর শাক, লটি শাক। কি দারুণ হাওয়া। তোমাকে মারা হবে এইটা দিয়ে, কৃষ্ণাকে মারা হবে এইটা দিয়ে। ওইটা এইটাতে লাগবে না কিন্তু এইটাতে তো লাগবে। এটা হেভি শক্ত। কৃষ্ণা এরকম দাঁড়াও, মেরে দেখি। ভয় পাচ্ছে নাকি? এটা ঠং ঠং করে লাগবে। লাল শাক ভাল লাগে না আমার। শাকগুলো দেখতে খুব সুন্দর কিন্তু আমার খেতে ভালো লাগে না। অন্য দিন এসো, যেগুলো নিয়েছো আগে সেগুলো খেয়ে ফুরাও আজকে। বাবা এই দেখো আমরা কচুর শাক তুলছি। তোলো, কচুর শাক নিয়ে যাবো চাপড়াই। কত রকম শাক তুললাম আজকে না? হ্যাঁ, আজকে কি শাকই হবে শুধু? আজকে শাক খাবে, আজকে আর ভাত তরকারি খাবে না, শাক চচ্চড়ি খাবে। আজকে শুধু শাক খেয়ে থাকবো। হ্যাঁ, এই কচিগুলোই তোলো শুধু। ভাত ডাল হয়ে যাবে। হ্যাঁ,
হোক গা, যা হয়। এবারে রাখবো কিসে? বাবার ব্যাগে না মেশোর ব্যাগে আর জায়গা নেই না মেশো? গামছা নিতে গামছায় নিতে হবে না, দাগ হয়ে যাবে, গামছায় দাগ হয়ে যাবে। দাগ হয়ে যাবে দাগ। গামছায় তাহলে ওই শাকগুলো বেঁধে নিলেও হতো। একদম পরিষ্কারগুলো মেশো বাবাও করছে। তুলুক, ওমা নিয়ে যাবে এখন নিয়ে যাবে। মেশো গুছিয়ে দিচ্ছে আমাকে। ওমা নিয়ে যাবে দিবে না দিবে না। কি অবস্থা হাতে, কচুর শাকের দাগ, দাগ উঠবে তো হাত থেকে?